الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم। শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঈদ উৎসবের মতো এমন চমৎকার একটি নিয়ামত দান করেছেন। দুরুদ এবং সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ঈদ সেলিব্রেশন কিভাবে আমাদের করতে হবে তা পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে তিনি গাইডলাইন দিয়েছেন। সম্মানিত সুধী, আপনারা বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটিতে যুক্ত হয়েছেন, আমি শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখবো প্রোগ্রামটি আপনারা আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দিবেন, যাতে করে এই মুহূর্তে যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, অনলাইনে যারা অবস্থান করছেন, তারা যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে এবং এই আলোচনাটি থেকে যেন উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। এবং আজকের একটি নির্ধারিত টপিক রয়েছে আমাদের আলোচনা, সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঈদ উল ফিতর উদযাপন। তো ঈদ শব্দটা শুনলে আমাদের কেমন যেন একটা আনন্দ, উৎসব, একটা ভালো লাগে আমাদের মধ্যে কাজ করে, কারণ ঈদ শব্দের অর্থই হচ্ছে আনন্দ, খুশি বা আনন্দ। আবার ঈদের আরেকটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে, যেহেতু বছর ঘুরে এটা বারবার আমাদের মাঝে ফিরে আসে। আমাদের যে ধর্মীয় উৎসব দুটি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই উৎসব দুটি বেসিক্যালি চাঁদের সাথে সম্পৃক্ত আমরা জানি, কারণ আমরা যখন সিয়াম পালন শুরু করেছি সেটাও আমরা চাঁদ দেখে শুরু করেছি, এবং ঈদ উদযাপন, ঈদ সেলিব্রেশন, এটাও কিন্তু চাঁদের সাথে সম্পৃক্ত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারীর বর্ণনায়, দেখেছি আমরা সিয়াম পালন শুরু করেছি, তারপরের দিন থেকে আবার যখন আমরা শাওয়ালের চাঁদ দেখবো, আমরা এরপরের দিন ঈদ উল ফিতর উদযাপন করবো ইনশাআল্লাহ। আগামীকাল আমরা ঈদ উদযাপন করব। যদিও এখন জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোলজি এগুলোর এতটাই উন্নতি সাধিত হয়েছে, ফলে অনেক আগ থেকেই চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া এটাকে দেখে গবেষকরা আগে থেকে নির্ধারণ করতে পারেন যে কবে কোন মাস শুরু হতে যাচ্ছে, কবে কোন মাস শেষ হতে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চাঁদ দেখে সিয়াম পালন এবং চাঁদ দেখে রোজা রাখার ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন। এবং আমরাও যখন ছোট ছিলাম, আমার মনে পড়ে বাংলাদেশে আমরা বাসার ছাদে উঠে চাঁদ দেখতে চাইতাম, সবাই মিলে খুব উৎসব মুখর পরিবেশে আমরা এই চাঁদ দেখার বিষয়টা কিন্তু আমরা তখন পালন করতাম। বাট এখন আগে থেকেই আমরা অনেক কিছু আন্দাজ করতে পারি বিধায় হয়তো ওইভাবে পালিত হয় না। চাঁদ দেখা কমিটি ওনারা বসেন, কিন্তু আমরা কিন্তু ওইভাবে দেখি না। সো এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ আমরা বলতে পারি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ওনারা চাঁদ দেখে সিয়াম পালন করতেন, চাঁদ দেখে ওনারা ঈদ উদযাপন করতেন। এবং চাঁদ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার দোয়া পড়তেন। তিনি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আপনি নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে আপনি এই চাঁদকে, নতুন চাঁদকে আমাদের মাঝে উদিত করুন, এবং আমাদের রব এবং তোমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তাহলে সম্মানিত সুধী, এই হারিয়ে যাওয়া সুন্নাতটা যদি আমাদের সুযোগ হয়, আজকে মাগরিবের নামাজের পরে আমরা চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদের আনন্দ উৎসব এটা আমরা শুরু করতে পারি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। ঈদ যে আমাদের চমৎকার একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, সহিহ বুখারীর বর্ণনা। অর্থাৎ যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটা আনন্দ। এক হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি, সে যখন ইফতার করে, অথবা সে যখন ৩০ দিন সিয়াম পালন করার পরে যখন রোজা ভঙ্গ করে ঈদ উৎসব করতে যায়, তখন তার একটা আনন্দ। আরেকটা আনন্দ তার জন্য বাকি থেকে যায়, জমা থেকে যায়, সেটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, ইন দ্য ডে অফ জাজমেন্ট। সে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সরাসরি যখন সে আল্লাহকে দেখতে পাবে, ওই দিন হবে তার জন্য আরেকটা আনন্দ ঘন দিন। তাহলে সিয়াম পালনকারীদের জন্য দুইটি আনন্দের ঘোষণা দিয়েছেন। এক হচ্ছে ঈদের দিনের আমাদের যে আনন্দ, সেটা একটা আনন্দ। আরেকটা হচ্ছে এই সিয়াম পালন করার পরে এর প্রতিদান সরাসরি ডিরেক্টলি রিসিভ করার জন্য আমরা যখন কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবো, বা জান্নাতে আল্লাহকে যখন আমরা সরাসরি দেখতে পাবো, সেটা হবে আমাদের জন্য সবচাইতে বড় আনন্দ। এবং আমরা জানি যে আমাদের এন্টায়ার মুসলিম কমিউনিটি আমরা দুইটা ঈদ উৎসব পালন করে থাকি। একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল বলা যায়, আকবরুল মেহেরজান আল ইসলামী, দ্য বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল, আমাদের সবচেয়ে বড় দিনী উৎসব, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। একটা হচ্ছে ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে ঈদ উল আদহা। এটা সূচনাটা, এই আনন্দ উৎসবের সূচনাটা কবে থেকে হয়, কিভাবে শুরু হয়েছে, সে ব্যাপারে যদি আমরা বলি, এক্ষেত্রে আমরা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস উল্লেখ করতে পারি। হাদিসটির সনদ সহিহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি দেখতে পেলেন যে মদিনার লোকেরা, আউস খাজরাজের এরা বছরের ২টি দিন খুব আনন্দ উৎসব করে, খেলাধুলা করে, এবং তারা খুব ভাব গাম্ভীর্যের সাথে, আনন্দের সাথে এই ২টা দিনকে তারা সেলিব্রেট করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউট অফ কিউরিসিটি, খুব আগ্রহ ভরে তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাযান আল ইয়াওমান, এই দিন দুইটা কিসের দিন, যে এই ২টা দিনে তোমরা মদিনাতে এত আনন্দ উৎসব করো?
তখন তারা উত্তরে বলল যে ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে অনেক আগ থেকে, এটা আমাদের ভেরি এনশিয়েন্ট ট্র্যাডিশন, অনেক আগ থেকে আমরা এই 2 দিন খুব আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম। সো ওইটার ধারাবাহিকতায় আমরা এখনো এই 2 দিন খেলাধুলা করে থাকি বা আনন্দ উৎসব করে থাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম আমাদের ঈদ উৎসবের ব্যাপারে তিনি ইন্ট্রোডিউস করলেন। তিনি বললেন যে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই জাহেলি যুগে যে 2টা দিন তোমরা সেলিব্রেট করতে, আনন্দ উৎসব করতে, তার চাইতে শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদেরকে অল্টার করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। অর্থাৎ জাহেলি যুগের ওই 2 দিনের আর উৎসবের খেলাধুলার কোন কিছুর অ্যারেঞ্জমেন্টের দরকার নাই, বরং তার চাইতেও শ্রেষ্ঠ 2টা দিন উৎসবের জন্য, আনন্দমুখর পরিবেশে সেগুলোকে সেলিব্রেট করবার জন্য আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন। সেগুলো কি? একটা হচ্ছে ইয়ামুল আদহা, আর একটা হচ্ছে ইয়ামুল ফিতর, ঈদুল ফিতর শাওয়ালের 1 তারিখে, আর একটা হচ্ছে ইয়ামুল আদহা, যেটা আরাফার দিনের পরের দিন, হজের পরের দিন 10 জিলহজ আমরা সেলিব্রেট করব। সম্মানিত সুধী, তাহলে এভাবে মূলত ইসলামে যে আমরা ঈদ উৎসবের কথা বলে থাকি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা সূচনাটা এভাবে বা এটার ইতিহাসটা এভাবে শুরু হয়। এবং এই 2টা দিনকে বলা হয় যে ইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন ওয়া ফারাহিন ওয়া সুরুর, মানে এই 2টা দিন হচ্ছে খাওয়া, পান করা, আনন্দ উৎসব, হ্যাঁ, এগুলোর দিন। এবং এই 2 দিনে কিন্তু রোজা রাখাও হারাম। বছরে 5টি দিনকে রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ঈদের 2 দিন, আর ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, এই 2 দিন, আর ঈদুল আজহার পরের আরো 3 দিন। কারণ এই দিনগুলোকে বলা হয় আইয়ামু দিয়াফাতিল্লাহ, আল্লাহ তাআলার মেহমানদারি চলছে এই দিনগুলোতে। সো আল্লাহ তাআলা মেহমানদারি করবে আর আমরা সেটা গ্রহণ করবো না, অ্যাকসেপ্ট করবো না, সেটা তো হতে পারে না। সো এই দিনগুলোতে কিন্তু রোজা রাখাকে এই জন্য ইসলামী শরিয়া হারাম ঘোষণা করেছে। এবং এই ঈদের দিনগুলোতে একটু আনন্দ উৎসব করা, একটু খেলাধুলা করা, তারপর হালাল যে এন্টারটেইনমেন্ট, বিনোদন, ছোট বাচ্চাদের নাচা গানা, এই বিষয়গুলো কিন্তু ইসলাম এলাও করেছে। আমরা কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ঈদের দিনে মসজিদে নববীর পাশে আহলুস সুদানি সাহাবারা, নিগ্রু যে সাহাবারা আছে, তারা খেলাধুলা করত। তারা তীর দিয়ে এবং ঢাল দিয়ে তারা খেলাধুলা করত। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেলা উপভোগ করছিলেন ঘর থেকে। আমরা জানি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো ছিল মসজিদে নববীর সাথে অ্যাটাচ করা। যতজন স্ত্রী, প্রত্যেক স্ত্রীর জন্য তিনি একটা করে ঘর দিয়েছিলেন। ওনার নিজের আলাদা করে ঘর ছিল না। স্ত্রীদের ঘরগুলোতে, আমাদের আম্মা জান, ওনাদের ঘরগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনাতিপাত করতেন বা রাত্রি যাপন করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলা দেখছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও খেলা দেখার জন্য একটা আগ্রহ পোষণ করলেন, কিন্তু উনি তো পর্দার বাইরে এসে খেলা দেখতে পারবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন যে, আয়েশা, এই যে তীর আর ঢাল দিয়ে যে ওরা খেলছে, তুমি কি দেখতে চাচ্ছ? এই খেলা উপভোগ করতে চাচ্ছ? হাদিসের টেক্সটটা ছিল এরকম, তাশতাহিন তানজুরিন, মানে তুমি কি এই খেলা উপভোগ করতে চাচ্ছ আয়েশা? আম্মা জান আয়েশা বলেন ফাকুলতু নাম, হ্যাঁ, আমিও আপনার সাথে খেলাটা দেখতে চাই। ফাআকামানি ওয়ারাআহু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পিছনে দাঁড় করালেন, আর উনি সামনে ব্লক হয়ে দাঁড়ালেন যাতে পর্দা লঙ্ঘিত না হয়। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন যে খদ্দি আলা খদ্দি, আমার গাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের সাথে লেগে রইল, এমন ভাবে খেলা দেখছিলাম। মেবি হয়তো এই পাশ দিয়ে দেখছিলেন, ফলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল লেগেছিল। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেলা দেখছিলেনই না, তিনি গাইড দিচ্ছিলেন এবং তিনি সবাইকে বলছিলেন যে আরো চমৎকার ভাবে খেলো, ক্যারি অন ক্যারি অন, আমরা যেটা বলি হাদিসের ভাষা অনুযায়ী, দুনাকুম ইয়া বানি আরফিদা, মানে বনু আরফিদা গোষ্ঠী ওখানে ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনাকুম বানি আরফিদা, বানি আরফিদা এইভাবে খেলো, এইভাবে। আমরা যখন ফুটবল মাঠে যখন ফুটবল খেলা দেখি, তখন খেলোয়াড়দের সাথে সাথে কিন্তু আমরাও উত্তেজিত হয়ে পড়ি। গোল যখন হয় তখন আমরাও চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখছিলেন, উপভোগ করছিলেন, পাশাপাশি তিনি গাইডও করছিলেন যে ক্যারি অন, এইভাবে এইভাবে। তিনি আরো বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করছিলেন খেলা দেখার পাশাপাশি। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা খেলা উপভোগ করলেন। এরপর আম্মা জান বলেন, আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হাসবুকি ইয়া আয়েশা, আয়েশা তোমার জন্য কি যথেষ্ট হয়েছে? তুমি কি প্রাণ ভরে খেলা উপভোগ করেছো? আম্মা জান আয়েশা বললেন, জি, আমার দেখা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদহাবি, তাহলে তুমি এখন যাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই যে সহিহ বুখারীর এই বর্ণনা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ঈদের দিন আলাদা করে আনন্দ উৎসবের জন্য ওনারা খেলাধুলার আয়োজন করতেন সাহাবারা, এবং সেই খেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপভোগ করেছেন। আমাদের প্রিয় আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও উপভোগ করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই দিন একটু খেলাধুলা, একটু আনন্দ উৎসব, এগুলোর শুধু সুযোগ আছে বলবো না, এগুলো ইসলাম আরো ইন্সপায়ার করেছে, আমরা এভাবে বলতে পারি। আরো একটি বর্ণনা থেকে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের কোনো একদিন, এই বর্ণনাটি খুব সম্ভবত এসেছে, এটাও সহিহ বুখারীতে এসেছে, ঈদের কোনো একদিন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন আনসারী দুইটা ছোট্ট মেয়ে
তারা কবিতা পাঠ করছিল, নেচে গিয়ে কবিতা, বআজ যুদ্ধের যে কবিতা এগুলো পাঠ করছিল, সাথে তারা দফ বাজাচ্ছিল। ইন দ্য মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আর পাশে দুইটা আনসারী ছোট্ট মেয়ে তারা দফ বাজিয়ে নেচে গিয়ে বুয়াজ যুদ্ধের যে কাহিনী, অর্থাৎ জাহিলি যুগে আউস এবং খাজরাজের একটা ঐতিহাসিক যুদ্ধ ছিল যেটা অনেক লম্বা সময় ধরে চলছিল, সেটার গান বা কবিতা তারা আবৃত্তি করছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি রেগে গেলেন। তিনি বললেন, আমি মিজমারাতু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ঘরে শয়তানের মিজমার, মিউজিক বা বাজনা, বের হও তোমরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রেগে যেতে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসলেন। উঠে এসে বললেন, দা'হুমা ইয়া আবা বকর, হে আবু বকর থাক, ছেড়ে দাও না, ছাড়ো না, অসুবিধা নাই, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, নিশ্চয়ই প্রতিটি জাতি গোষ্ঠীর আনন্দ উৎসবের একটা দিন থাকে, যে দিনে তারা খুব বেশি আনন্দ উৎসব করে, উৎফুল্ল থাকে, তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। তো আমাদের মুসলিম কমিউনিটির জন্য আজকের দিনটা হচ্ছে সেই আনন্দ উৎসবের দিন। তো তারা একটু আনন্দ উৎসব, একটু দফ বাজানো, কবিতা আবৃত্তি করে এগুলো করতেই পারে, তাদেরকে ছাড়ো। তো এই হাদিস থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করছেন যে তাদের উপর তুমি চটে যেও না, রেগে যেও না, কারণ আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের আনন্দের দিন। তাহলে